দেখা হয়ে গেল এমডি টুটুল ভাইয়ের সঙ্গে। টিপস বলতে আসলে কিছুই না, আপনারা যারা ফেসবুকে কাজ করেন বিভিন্ন এক নাম্বার কথা হচ্ছে কারো গান বা কারো মিউজিক কপি করবেন না। এই মিউজিক কপি করলে হবে কি, আপনার রিচ কমে যাবে। আপনার ভিডিওতে দেখবেন যে কেউ একজন আপনার ধরেন আপনি মনিটাইজেশন পাইছেন, পাওয়ার পরে আপনার ভিডিওর 80% রেভিনিউ মানে টাকা 80% টাকা আপনি নিয়ে যাবে, এক নাম্বার কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার সকল ভিডিওতেই একদম ভালোভাবে আপনারা যেভাবে ভিডিও করেন, যদি কোনো গ্রামীণ কন্টেন্ট হয়ে থাকে, বা আমি তো গ্রামীণ কন্টেন্ট নিয়ে কাজ করি, ধরেন বিভিন্ন ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন তারা সবাই চেষ্টা করবেন হালাল বিনোদন। হালাল বিনোদন কাকে বলে, ধরেন অনেক দেখেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা করে কি বিভিন্ন ধরনের মেয়েদের দিয়ে খারাপ ভিডিও বানায়, বিভিন্ন ধরনের বাজে ভিডিও বানায়। এই ভিডিওগুলো বাদ দিয়ে আপনারা ধরেন আলামিন ভাইয়ের ভিডিওগুলো দেখেন, আলামিন ভাই, তারপরে হচ্ছে আপনার ইসমাইল ভাই, তারপরে রিপন ভাই, এদের ভিডিওগুলো দেখেন। রিপন ভাই কিন্তু তাদের নিজের এলাকা নিয়ে কিন্তু এলাকাটাকে রিপ্রেজেন্ট করছে, তার ভাষা কিন্তু সারা বিশ্বে এখন ভাইরাল বলতে পারেন। এই ধরনের আপনারা ভিডিও বানান। আর একটা টিপস বলতে, আপনার ফেসবুকে যারা কাজ করেন প্রতিনিয়ত ভিডিও দিতে হবে। ধরেন আপনি একদিন ভিডিও দিলেন, 3 দিন দিলেন না, তাহলে কিন্তু ভাই ফেসবুক আপনাকে বুঝবে যে এ আসলে এখানে মজা করার জন্য আসছে, আসলে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আসে নাই। কন্টেন্ট ক্রিয়েশন আসলে সবার ছুটি আছে ভাই, কন্টেন্ট ক্রিয়েটর যারা এদের কিন্তু ছুটি নাই ভাই। এরা কিন্তু মানে যাই কিছু হোক ভিডিও কিন্তু দিতে হবে ভাই, ভিডিও না দিলে আপনারা ভাইরাল কিভাবে হবেন আসলে। জি ভাই, আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম। জি ভাই, তাহলে আমার কন্টেন্ট মনিটাইজেশন নাই আমার, আচ্ছা, তো আমি ফানি ভিডিও বানাই। এখন অনেক ফেসবুকে যারা ভিডিও বানায়, আমি অনেকের ভিডিও দেখছি, তো তারা বলে যে মনিটাইজেশনের আগে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যাবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের দেওয়া যাবে না। না, আপনারা 3 সেকেন্ড পর্যন্ত আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন, কারণ 3 সেকেন্ড আপনার ফেসবুক কখনো ধরে না, বা কেউ আপনার স্ট্রাইকও দিবে না 3 সেকেন্ড ভিডিওর জন্য। না হলে আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা ফানি ভিডিও বানায়, ফানি ভিডিওর দেখবেন মাঝখানে বিভিন্ন ধরনের রিয়েক্ট আছে, হাসির কিছু রিয়েক্ট আছে। তো এই রিয়েক্টগুলো যদি আপনি 3 সেকেন্ডের বেশি বা 5 সেকেন্ড 7 সেকেন্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে হয় কি ফেসবুক আপনার ধরে ফেলে। ঠিক আছে, আপনি 3 সেকেন্ড ইউজ করতে পারেন। অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেখেন আপনি 3-4 সেকেন্ড 5 সেকেন্ড ইউজ করে, 3 সেকেন্ড ইউজ করে, কিন্তু এইভাবে করতে পারেন আসলে 3 সেকেন্ড ইউজ করা যায়। ঠিক আছে, আমিও মাঝে মধ্যে করি। আচ্ছা, আমি এই বিষয়টা জানার জন্যই মূলত আমি এই মিউজিক ব্যবহার করা যায় কিনা এটার জন্য আমি যখন মিউজিক ব্যবহার করা যায় না, তারপরে শুনে আমি আমার অনেকগুলো ভিডিও প্রায় 30 এর মতো ভিডিও ডিলিট করি। না, এমনিতেও মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু মিউজিক ব্যবহার করলে হবে কি, ওনাকে আপনার 80% টাকা দিয়ে দিতে হবে। 80% টাকা বলতে কেমন, ধরেন আপনার যাদের মনিটাইজেশন আছে, হ্যাঁ, আমি যদি কারো মিউজিক ব্যবহার করি, সেই ক্ষেত্রে হয় কি আপনার এই মিউজিকের দাবিদার নিয়ে ওই ভিডিওর 80% টাকায় নিয়ে নেয় ভাই। আমরা কষ্ট করে ভিডিও মেক করি ভাই, আমাদের টাকা যদি 80% শুধুমাত্র সাউন্ডটা ইউজ করার জন্য দিয়ে দিতে হয় ভাই, তাহলে তো আসলে মানে কন্টেন্ট ক্রিয়েশন করার কোনো প্রশ্নই আসে না, এটা আসলে বৃথা ভাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু অবশ্যই একটু জিনিস বলতে চাই, এই যে প্রত্যেক ইউজারের রিচ, এনগেজমেন্ট এবং ফলোয়ার বৃদ্ধির বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, রিচ, এনগেজমেন্ট, ফলোয়ার বৃদ্ধি হচ্ছে আপনার যদি ভিডিও টানে, আপনি যদি ভালো ভিডিও দেন, ধরেন কেমন আপনি খুবই কম দামের একটা স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও ধারণ করতেছেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার এই ভিডিওটা দেখবেন যে কাঁপাকাঁপি করে, তারপরে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ থাকে, যে কারণে আপনার ভিডিওটা ফেসবুকে নিতে একটু কষ্ট হয়। ওনারা চায় আসলে ভালো কোয়ালিটির ভিডিও, একদম স্মুথ ভিডিও। এই ভিডিওগুলো যদি আপনারা করতে পারেন এবং ভালোভাবে এডিট যদি করতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিও টানলে আপনার ফলোয়ার অটোমেটিক্যালি বাড়বে। তাহলে প্রত্যেকেরই এডিট জানতে হবে। আপনারা আরেকটা জিনিস ভাই, একটা গোপন তথ্য বলে দেই ভাই, সেটা হচ্ছে আপনারা গোপন তথ্য বলবেন ভাই, আজকে গোপন তথ্য ফাঁস করে দেই ভাই। ফেসবুকে ক্রিয়েটর সাপোর্ট আছে, হ্যাঁ, তো এই সাপোর্টে যাবেন, সাপোর্টে যায় অ্যালার্টে যাবেন, ঠিক আছে, তারপর রিপোর্টে যাবেন, হ্যাঁ, রিপোর্ট অ্যালার্টে যাবেন। এই জিনিসগুলো দেখবেন যে মানে কেউ আপনার কোনো ভিডিওতে রিপোর্ট আছে কিনা বা অ্যালার্টে কোনো ভিডিও আছে কিনা, এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই ভিডিওগুলো ডিলিট করলে আপনি দেখবেন আপনার পেজের গ্রো করবে। আর পারলে সপ্তাহে একটা দিন হলেও লাইভ করবেন, লাইভ অনেক। ঠিক আছে, লাইভ কিন্তু আসলে আপনার ফেসবুকে স্ট্রং করার জন্য লাইভ কিন্তু অনেক কার্যকর। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে চলে ভাই আসলে হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস দিলেন, যেগুলো ফলো করলে হয়তো আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অনেক দূরে এগিয়ে যাব। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিন্তু
গ্রামীণ ভিডিও বানায়, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমি নিজে ভাইয়ের ভিডিও দেখি। তো ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। জি ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আসসালামু আলাইকুম। ছবি নিব, ছবি উঠাইছে তো, হ্যাঁ। ছবি নিতে আপনার সাথে